দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল বিকজ প্রায় 1 বছর পর আমি বাংলাদেশে যাই এবং আমি আমার বাবা মার সাথে দেখা করব। তো আমি আমার ফ্লাইটের জন্য রেডি হচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি অথই। কারেন্টলি আমি চায়নাতে MBBS পড়ছি। 2025 সালে 7 সেপ্টেম্বর আমি চায়নায় আসি, আর আজকে 8 জুলাই আমি চায়না থেকে বাংলাদেশে যাব। অনেকদিন পর বাংলাদেশে যাব এটা ভেবে তো খুশি লাগছি, পাশাপাশি একটু দুঃখও লাগছে যে চায়নার জন্য, কারণ আসলে চায়নাতে আমি নিজের মতো করে চলতাম, আর বাংলাদেশে আমি নিজের মতো করে চলতে পারবো না। দিস ইজ মাই ফুল আউটফিট। স্পেশালি এই শার্টটা আমি বাংলাদেশে যাওয়ার জন্য কিনেছিলাম এবং এই শার্টটা আমি আমার মাকেও দেখাই নাই, বলছিলাম যে সারপ্রাইজ থাকবে। আমি যখন বাংলাদেশে আসি তখন চায়নার ওয়েদার একদমই ভালো ছিল না, অনেক জায়গায় বন্যা হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। আমি যেদিন আসি সেদিন সকালবেলায় আমি ইমেল পাই যে আমার ফ্লাইট ডিলে হয়েছে প্রায় 2 ঘন্টার মতো। চিংজু থেকে গুয়ানজুর যে ফ্লাইট সেটা ডিলের কারণে আমার 10 ঘন্টা ট্রানজিট হয়ে যায় 8 ঘন্টা, যেটা আমার জন্য অনেক ভালো ছিল। আমার সাথে আমার আরো অনেক ফ্রেন্ডরা ছিল, আমরা একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। সত্যি কথা বলতে আমরা প্রায় সবাই একসাথে টিকিট কাটি, একই দিনে টিকিট কাটি। ইভেন আমরা যখন বাংলাদেশ থেকে চায়নায় যাব সেই টিকিটও আমাদের সেম, তার মানে আমাদের আবার দেখা হবে কয়েকদিন পরে। আমি আর আমার পেয়ারা ফ্রেন্ড আমরা একই সাথে বোর্ডিং পাস করি যাতে আমরা একসাথে সিট পাই। একসাথে সিট তো পাইছি, বাট আমরা একবারও উইন্ডো সিট পাই নাই। যাই হোক, তো রাতের নাজারা দেখতে দেখতে আমি যাচ্ছি এখন আপাতত গুয়ানজুতে। তো গুয়ানজুতে গিয়ে দেখা হবে। ওকে, ওয়েলকাম টু গুয়ানজু এয়ারপোর্ট। এবং গুয়ানজু এয়ারপোর্ট আমার কাছে অপরিচিত নয়, কারণ আমি আসার সময়, চায়নাতে আসার সময় আমি গুয়ানজু এয়ারপোর্ট হয়ে এসেছি। এখন আমাদের সবাইকে কামলার মতো লাগতেছে, কারণ আফটার 2 আওয়ার্স or 3 আওয়ার্স আমাদের হুলিয়া সেম থাকবে না। আর তাছাড়া আমাদের পিঠে বিশাল বিশাল বড় বড় ব্যাগ ছিল, সো আমরা প্রচন্ড টায়ার্ড। গুয়ানজু এয়ারপোর্ট অনেক বড়, সো হাঁটতে হাঁটতে ইমিগ্রেশন পার করতে করতে 1-1.5 ঘন্টা এমনিতেই পার হয়ে যায়। দেন আমরা ফ্যামিলি মার্ট খুঁজে পাই এবং সেখানে গিয়ে একটু খোঁজাখুঁজি করছিলাম যে আমাদের খাওয়ার যোগ্য কিছু আছে কিনা, কারণ অবভিয়াসলি আমরা কেউই খাবার নিয়ে আসি নাই, কারণ ক্যারি ব্যাগে নাকি খাবার নিয়ে আসাটা অ্যালাউড না। যদিও আমরা সবাই জেংজুর যে ডোমেস্টিক ফ্লাইটে আমরা খাবার পেয়েছিলাম, ভালো খাবারই পেয়েছিলাম, আমি খাইছিও, বাট আমার কেন জানি না কিছু একটা টেস্ট করতে ইচ্ছা করতেছিল। তো আমি এখান থেকে, মানে শুধু আমি না, প্রায় সবাই মোটামুটি এখান থেকে কেউ নুডলস, কেউ চিপস, এগুলা বেশি দাম দিয়ে নিছে, কারণ অবভিয়াসলি এয়ারপোর্টে দাম বেশি নেয়। আমি হচ্ছে এটা কি খাচ্ছি, এটা কোরিয়ায় আই গেস বিবিম্বাপ বলে, বাট আমি জানি না চাইনিজে এটাকে কি বলে। আমি এটা খুব ভয়ে ভয়ে নিছিলাম, কারণ চায়নাতে সবচাইতে যদি কোনো জিনিসে স্ট্রাগল করে থাকে সেটা হচ্ছে খাবার দাবারের স্মেল ভালো না। হতে পারে সেটা চিকেনের বা হতে পারে সেটা ভেজিটেবলের, বাট ওদের স্মেল গুলা জানি কেমন হয়। তো যাই হোক, এই সাফারিং এতদিন ধরে সহ্য করছি, তো ভাবলাম যে লাস্ট একবার ট্রাই করেই নিই। তো আমি আই গেস এটার দাম 8.5 এরকম ছিল দাম, তো 8.5 RMB। তো 8.5 দিয়ে আমি হচ্ছে এটা নেই এবং এটা টেস্ট ঠিক আছে, ওকে। খুব একটা যে অনেক মানে অনেক ভালো খাইতে এমনটাও না, মানে মোটামুটি ওই টাইমটার জন্য আমার খিদাটা মেটানোর জন্য একদম পারফেক্ট। দেন আমরা লাউঞ্জ এরিয়াতে যাই রেস্ট নিতে, কিন্তু ওখানে গিয়ে দেখি যতগুলো সোফা ছিল প্রত্যেকটা দখল নিয়ে নিছে মানুষজন। তো তারপর আর কি করব, আমি আমার ফোন চার্জে দিয়ে আমি ওই চেয়ারে বসে ঘুমানোর চেষ্টা করি। তারপর আর কি সকালে উঠে একটা সুন্দর সানরাইজ দেখতে পাই, বাট সানরাইজটার ফিল আমি নিতে পারি না, কারণ আমি প্রচন্ড টায়ার্ড থাকি, আমার চোখে অনেক ঘুম, তার উপরে এগেইন আমার খিদা লাগছিল। দ্যাটস ইট, আর কিছু না। তবে গুয়ানজুর চেকিং এ একটা বড় ধরনের ঝামেলা হয়, সেটা হচ্ছে ক্যারি অন লাগেজ নিয়ে। ওরা ক্যারি অন লাগেজ নিতে দিচ্ছিল না। তো আমি আর আমার ফ্রেন্ড জানতাম যে এরকম কোনো ঝামেলা হবে, সো এর জন্য আমরা ক্যারি অন লাগেজ স্কিপ করে আমরা পিঠের ব্যাগটা নেই। তো আমরা ওই দিন বেঁচে যাই আর কি। যাই হোক, এট লাস্ট আমি বাংলাদেশে চলে আসছি। ওয়েলকাম টু মাই কান্ট্রি। এভাবে হাঁটি হাঁটি পা করে আমি চায়নায় গিয়েছিলাম এবং আবার হাঁটি হাঁটি পা করে আমি বাংলাদেশ চলে আসি আমার মা বাবার কাছে। তারপর বাংলাদেশ থেকে নেমে মানে কি বলতেছি আমি, তারপর বাংলাদেশে নেমে আমাকে আরো কিছুক্ষণ ওয়েট করতে হয় আমার মানে হোম কি দূর
তারপর আমার আরো কিছুক্ষণ ওয়েট করতে হয় বরিশালের ফ্লাইটের জন্য, কারণ আমি আমার বাবা মাকে বলছি যে আমি একা একা বরিশাল যাব, সো আমাকে ফ্লাইটই বেছে নিতে হয়, কারণ বাসে আমি একা একা যেতে পারবো না। আশা করি তোমাদের আমার এই ছোট্ট ব্লগ ভালো লাগছে। যদি স্টে টিউন এরকম আরো অনেক ধরনের ব্লগ পাওয়ার জন্য। ওকে, বাই।